আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা টেক চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে আমরা ফেসবুকের পেজের মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দূর করব। তো সেই জন্য প্রথমে হচ্ছে আমাদের পেজে চলে যেতে হবে। পেজে কি আমাদের ফার্স্টে দেখতে হবে যে আমাদের পেজে কোনো প্রবলেম আছে কি না, কারণ পেজের প্রবলেম যদি আমরা আগে সলভ না করি তাহলে আমরা যত কিছুই করি না কেন পেজে কোনো ফলাফল আমরা পাবো না। তো সেই কারণে আগে পেজটা ঠিক আছে কিনা সেটা আগে দেখতে হবে। দেখেন এই যে আমার পেজটা, এই পেজের মধ্যে সবগুলো হচ্ছে অন্যের কন্টেন্ট, হ্যাঁ অন্যের কন্টেন্ট দেখা গেছে শেয়ার করা হয়েছে, এবং হচ্ছে এই পেজে এই যে কন্টেন্টগুলো আছে এগুলো দেখেন বেশিরভাগ কন্টেন্টগুলো হচ্ছে যে ডিলিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যখন ডিলিট করে দেবে তখন ফেসবুক ভাববে যে এই পেজের কন্টেন্টগুলো হচ্ছে অরিজিনাল না বা কোনো প্রবলেম আছে যার কারণে এগুলো ডিলিট করা হচ্ছে। এই যে দেখেন পেজে দেখেন বেশিরভাগ কন্টেন্টগুলোই দেখেন অন্যের এখান থেকে ডাউনলোড করে এখানে আপলোড দেওয়া হয়েছে অথবা মিউজিকের সাথে ব্যবহার করা হয়েছে। এখন আপনারা তো অবশ্যই জানেন, এটা যারা পেজ খুলেছে তারা অবশ্যই জানে যে মিউজিক ব্যবহার করলে এবং অন্যের কন্টেন্ট যদি কোথাও থেকে আমরা ডাউনলোড করে সরাসরি এখানে আপলোড করে দেই তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে। তো প্রথমে আমাদের এগুলো ডিলিট করতে হবে। তো আমি একটা করে ডিলিট করে নিচ্ছি। হ্যাঁ, একটা করে ডিলিট করে নিচ্ছি, এটাও ডিলিট করে দিলাম, তারপরে এটাও করলাম। তো যাই হোক, এখানে আমাদের যেই কয়টা কন্টেন্ট আছে, হ্যাঁ মূলত প্রত্যেকটা কন্টেন্টই আপনার এখান থেকে অন্যের কন্টেন্ট যেগুলো সেগুলো ফার্স্টে আগে আপনার এখান থেকে ডিলিট করতে হবে। ঠিক আছে, প্রথমে আপনারা এখান থেকে এগুলো সবগুলো ডিলিট করে নেবেন। আমার নেট প্রবলেম, সে কারণে একটু নেট স্লো একটু। হ্যাঁ, তো সবগুলো এখান থেকে ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পরে হ্যাঁ এখান থেকে সবগুলো এই যে দেখেন এইগুলো অন্যের কন্টেন্ট, ঠিক আছে, এগুলো সবগুলো একদম ডিলিট করে দিবেন। এগুলা হচ্ছে টিকটক থেকে বা যে কোনো মাধ্যম থেকে আনা হয়েছে। ঠিক আছে, এই যে এটার মধ্যে হচ্ছে মিউজিক আছে, তো মিউজিকটা এখানে আমি দেই নাই, তো এটাও আপনার অন্যের কন্টেন্ট। ঠিক আছে, মিউজিক ব্যবহার করা কোনো কন্টেন্ট থাকা যাবে না। পরে এখান থেকে আমরা বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে হ্যাঁ আমরা হচ্ছে এই যে এখানে এই যে প্রোফাইলটা দেখেন, এই যে প্রোফাইলটা এগুলো হচ্ছে এডিট করা ছবি। আপনি একদম সরাসরি আপনি মোবাইলের ক্যামেরা দিয়ে সেলফি তুলে আপনি ওই ক্যামেরার ছবিটা এখানে দিয়ে দেবেন। তো আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসলাম, এবার একটু নিচে স্ক্রল করে আসছি। এই যে মনিটাইজেশনে এখানে দেখেন উপরে আর্নিং আছে, ঠিক আছে, মানে পেজটা ঠিক আছে, বাট হচ্ছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ওই যে দেখেন এই যে আনঅরিজিনাল কন্টেন্ট দেয়া আছে, ওই যে আদার্স মনিটাইজেশন টুলস মে বি নট অ্যাক্সেস টু এডিশনাল মনিটাইজেশন টুলস। হ্যাঁ, এখানে আনঅরিজিনাল কন্টেন্ট মানে হচ্ছে অন্যের কন্টেন্ট আমরা এখানে ইউজ করছি। ঠিক আছে, তো এখানে ইনস্টাগ্রামে যাই, এই যে দেখেন নিচে এই যে ইউ ফলো হ্যাঁ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই যে এখানে পলিসি দেয়া আছে। এটা যদি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট দেওয়ার কারণে যে এখানে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে তারপরে হচ্ছে প্রোফাইলে গিয়ে হ্যাঁ প্রোফাইলে গিয়ে একটু নিচের দিকে আসবে। একটু নিচের দিকে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আসা, তারপরে হচ্ছে আপনার প্রাইভেসিতে না সাপোর্ট ইনবক্সে যাব। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর দেখেন এই যে এখানে ইউর অ্যালার্ট, হ্যাঁ ইউর অ্যালার্ট এখানে যাব। এখানে গিয়ে আমাদের যদি কোনো কন্টেন্টে যদি অ্যালার্ট দেয়া থাকে যে কোনো কন্টেন্টে দিছে, যে এখানে একটা কন্টেন্ট আছে, হ্যাঁ এটা অন্যের মাধ্যমে অন্য জায়গা থেকে আনা হয়েছিল, তো এটা এখানে জাস্ট আমরা নিচে একটু করে নিচে কন্টিনিউতে দিব। এই যে নিচে কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পরে যে কন্টিনিউতে দেওয়ার পরে আবার কন্টিনিউতে দিব, দেওয়ার পরে ভিডিওটা আসবে, তারপরে যে রিমুভ ভিডিও। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে এই অ্যালার্টটা আসছে সেই অ্যালার্টটায় আপনার ভুল দিছে, হ্যাঁ তখন উপরটাতে দিবেন। আর যেহেতু এটা অন্যের কন্টেন্ট তো আমি এখান থেকে রিমুভ ভিডিওতে দিয়ে ক্লিক করে দিলাম। এখান থেকে সরাসরি বের হয়ে গেলাম, এখান থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেল। তারপর হচ্ছে আপনি আবার হচ্ছে প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে একটু নিচে আসবেন, এইবার আসবেন সাপোর্ট ইনবক্স। হ্যাঁ, ইনবক্সে এসে আবার দেখবেন যে আসলে আছে কিনা, তো এটা এখানে নাই। তো আবার একটু নিচে আসলাম, এবার আসবো রিপোর্ট এ প্রবলেম। ঠিক আছে, রিপোর্ট এ প্রবলেম দিয়ে একটু নিচে আসবেন, একটু নিচে আসেন কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নেট স্লো, এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার যে অপশনটা আসবে এটা আসতে একটু সময় লাগে, একটু সময় নেয়। তারপর হচ্ছে এই যে ইনক্লুড, ঠিক আছে, ইনক্লুডে ক্লিক করবেন। তারপর যেহেতু যদি আপনাদের প্রোফাইলের সমস্যা থাকে, প্রোফাইলের বিষয় যদি অন্য কোনো সমস্যা হয়, পেমেন্টের সমস্যা হয় পেমেন্টে, তো আমাদের যেহেতু পেজের সমস্যা তো আমরা পেজে ক্লিক করলাম। ঠিক আছে, তারপরে এই যে ডেসক্রাইব দ্য ইস্যু, এইখানে আমার একটা লেখা আছে, যে লেখাটা হচ্ছে আপনার লিখতে হয়, এটা হচ্ছে মেইন। অনেকে বলেন যে আপু এই লেখাটা তো আমরা লিখতে পারি না। ঠিক আছে, তো লিখতে না পারলে হচ্ছে আমি পিন কমেন্টে আমি এই লেখাটা লিখে দিয়ে রাখবো, আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। এবং
সাথে হচ্ছে আপনাদের আমি এখানে আমার পেজের লিংক দিয়েছি, আপনার সাথে আপনার পেজের লিংক দিয়ে দিবেন, অথবা আপনাদের মেইল অ্যাড্রেস যেটা, মেইল আইডি যেটা, সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, সেটা দিয়ে দিলে হচ্ছে ফেসবুক একটু ইনস্ট্যান্ট আপনার সাথে যোগাযোগ করতে পারবে, অথবা যদি কোনো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারলো। ঠিক আছে, তো এইভাবে দিয়ে দিবেন। আর হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আপনার প্রথমেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেখানে আছে সেখান থেকে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। হ্যাঁ, স্ক্রিনশটটা আমি আগে নিয়ে রাখছিলাম, তো সেজন্য আমার আর এখন প্রবলেম হয় নাই। তো এখানে আপনি আগে দিয়ে রাখবেন। ঠিক আছে, এই ফেসবুক পেজে আমি কিছুদিন আগে আর কি রিপোর্ট করছিলাম। হ্যাঁ, তো যার কারণে আমি আর এটা এখন দিয়ে দেখাবো না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে হ্যালো ফেসবুক টিম, হ্যাঁ, এখান দিয়ে আপলোডে যাব। আপলোডে গিয়ে যেটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম সেটা আমরা এখানে আপলোড করে দেবো। ঠিক আছে, আমরা যে স্ক্রিনশটটা আমরা আগে দিয়ে রাখছিলাম, আপনিও আগে দিয়ে রাখবেন, আমি এটা আগে দিয়ে রাখছিলাম, তো আপনারাও আগে দিয়ে রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে দিয়ে যে কর্নারে হচ্ছে অ্যারো চিহ্ন, এই অ্যারোর এইখানে আমরা দিয়ে দেব। অ্যারোর এইখানে যে উপরে উপরে অ্যারোর এইখানে আমরা পাবলিশ করে দিব। বাস, পাবলিশ করে দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব। তাইলে হচ্ছে কি আমাদের পেজে রিপোর্ট করাটা হয়ে গেল।